তিনি মালদায় এসে মানিকচক এবং রতুয়ার বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনে ওঠেন। সেখানে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলাপচারিতা করতে হাজির হন বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। তাদের সঙ্গে আলাপচারিতা সেরে মন্ত্রী গাড়িতে চেপে মানিকচক ও রতুয়ার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার প্রাক্কালে তিনি মালদায় আগমনের কারণ জানিয়ে ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নির্যাতনের ঘটনায় বিজেপির কড়া সমালোচনা করেন। যে সমস্ত জায়গায় জটল হয়েছে সে সমস্ত জায়গাগুলো দেখার মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন আমাকে। তার সাথে কিছু ড্রাই ফ্রুট নিয়েছে, সেগুলো বাংলা ভাষা এখন কথা বলাটাই অপরাধ হয়ে যাচ্ছে। বাংলাতে কথা বললেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, তাদেরকে টর্চার হচ্ছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই রাজ্যের বহু মানুষ যেমন বাইরে কাজ করতে যায়, বাইরেরও অন্য স্টেটের মানুষও এখানে কাজ করতে আসে। তা আমার মনে হয় এই কালচারটা আজকে না, দীর্ঘদিন ধরে একটা পরম্পরা ব্যাপার চলে, কিন্তু এই প্রথম দেখছি ডবল ইঞ্জিনের সরকারের আমলে বিজেপি শাসিত অঞ্চলে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এটা। এরপর রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু মানিকচকে গিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ খতিয়ে দেখেন। তবে শুধু ভাঙন প্রতিরোধের কাজ খতিয়ে দেখা নয়, পাশাপাশি এদিন তিনি মানিকচকে গিয়ে সেখানকার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। ভাঙন রোধে সেচ দপ্তর যে কাজ করছে সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। এদিনের এই পরিদর্শনে মন্ত্রী সুজিত বসু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মন্ত্রীর সঙ্গে গঙ্গা ভাঙন পরিস্থিতি ও ভাঙন মোকাবিলায় সেচ দপ্তরের কাজ ঘুরে দেখেন। পরে মন্ত্রী সুজিত বসু সহ তার দলের জেলা নেতৃত্ব মিলে মানিকচক গঙ্গাঘাট এলাকায় ভাঙন ও বন্যা কবলিত এলাকার অসহায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণের পর জেলা প্রশাসন কর্তৃক মানিকচক করিয়ালিটোলা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পাড়ায় সমাধান কর্মসূচির ক্যাম্প পরিদর্শন করেন। সেই ক্যাম্পে পাড়ায় সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। পরে দমকল মন্ত্রী সুজিত বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদায় এসেছিলাম মানিকচক, এখন যাচ্ছি রতুয়া, কিন্তু ডিএমের অনুরোধে আমি এখানে মানিকচকে স্কুলে এসেছিলাম। আমার পর আমার সমাধান ক্যাম্পে খুব ভালো সাড়া, সবাই খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডিসিশন আমার পর আমার সমাধান। তার কারণ প্রচুর মানুষের সঙ্গে কথা বললাম, তারা বলছে এই ধরনের একটা স্কিম তারা নিজেরা বলতে পারছে যে আমাদের পাড়ায় কী কোনটা দরকার আছে, আর সেটা রূপায়ণের জন্য প্রশাসনিক থেকে সবাই এখানে আছে। ভাঙন পরিস্থিতি ঠিকই আছে, সরকার ওখানে অনেক কাজ করছে, আর কিছু এফেক্টেড যেটা হয়েছে সেটা তো সরকারের পক্ষ থেকে সেগুলোও ব্যবস্থা